আজ ভিডিওটা একদম বিছানা থেকেই শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে না, আজ একদম সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আজকে রয়েছে প্রচুর কাজ, প্রচুর কিছু, সেগুলো আগে আমি কমপ্লিট করব, তারপরে স্নান করব। রান্নাবান্না একদম চুলোই যাক, আজকে আমার কাজ কমপ্লিট করতে হবে। সকালবেলা উঠে আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে তারপরে ঘর ঝাড় দিতে চলে এসেছি। ঘরের অবস্থা দেখেছো, গাছের পাতা পড়ে ঘরটা পুরো একদম জঙ্গল হয়ে রয়েছে। যেহেতু আমি কালকে সমস্ত ঘর কার্পেটটা তুলে পুরো ঘরটা ক্লিন করে নিয়েছিলাম, তাই আজকে আর বেশি কার্পেট তুলবো না, উপর থেকে ভালো করে একটু ঝাড় দিয়ে নেব। ব্যালকনিটা একটু বেশি নোংরা হয়েছিল, এই যে ব্যালকনির মধ্যে একটু কি পাতা টাতা পড়ে একটু বেশি নোংরা হয়েছিল। ঘরটা ঠিকঠাকই রয়েছে, ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেবো। আজকে রয়েছে এক গাদা জামা কাপড়, সেই জামা কাপড়গুলো আজকে আমাকে কাচতে হবে। তার সাথে আজকে আমি মাথায় দেবো শ্যাম্পু, সেই জন্য ভাবলাম না, ঘরটাকে ভালো করে ক্লিন করে নিই, তারপর আমি স্নান টান করতে যাবো। এক একদিন এমন হয় ঘরে তেমন কোনো কাজকর্ম থাকে না, আর এক একদিন এমন হয় ঘরে যত রাজ্যের কাজকর্ম সেই দিনই থাকে। তো আজকের হচ্ছে সেই দিনটা, আজকের অনেক কিছু কাজ। এই যে এতগুলো জামা কাপড় নিয়ে চলে এসছে, এখনও ঘরে কিছুটা রয়েছে, সেগুলো ব্যালকানিতে দেবো। এখানে যতটা ধরবে তারপর ব্যালকানিতে দেবো। বাইরে এতটা গরম, বাইরে একবেলা যদি রোদে জামা কাপড় থাকে সে শুকিয়ে মরমরে হয়ে যাবে। জামা কাপড় একদমই সেটে নিয়ে চলে এসেছি কাজকর্ম করতে। আর এতটা পরিমাণে গরম লেগেছে তোমরা ভাবতে পারবে না। আমি এবারে মনে হয় স্নানটা করতে গেলে যেন বাঁচি। স্নান টান করে তারপরে কিছু একটা বানানোর কথা চিন্তা করা যাবে আমার আর শ্রেয়াংশীর জন্য। তোমাদের কার ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমাদের এখানে তো প্রচুর গরম পড়েছে, ঘরে রাত্রেবেলা টেকাও যাচ্ছে না, পাখা চালিয়েও ঘাম দিচ্ছে। তাহলে ভাবো কতটা বেশি গরম পড়েছে। চলে এসেছি একদম স্নান টান করে, মাথায় শ্যাম্পু দিয়ে আর সমস্ত কিছু একদম গুছিয়ে গাছিয়ে জামা কাপড় মিলে একদম রেডি হয়ে নিয়েছি। তারপরে এবারে আমি যাবো আমাদের জন্য কিছু রান্না করতে। আর ওই যে আমাদের জন্য কিছু রান্না না করলে আমরা ওই খিচুড়িই খাই, আজকে খিচুড়িই বানাবো, তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন আমি মাথায় মেখে নিচ্ছি হেয়ার সিরাম। ওই একটা যে কোনো একটা সিরাম যেটা আমি হাতের কাছে পাই সেটা নিয়ে মাখিয়ে নিই। চুলে আমার সিরাম না দিলে, কন্ডিশনার না দিলে আমার চুল এতটা পরিমাণে জড়িয়ে যায় সে আর ধারণা নেই, একদম খড়ের মতো খড়খড়ে হয়ে যায়। আমি অনেকবার ভেবেছি যে পার্লারে গিয়ে কিছু একটা করাবো চুলে, যার জন্য আমার চুলটা একটু ঠিকঠাক হয়, কিন্তু বুকে এত ভয় আমার, আমি জীবনে পার্লারে যাই না। সে গল্প তোমাদের একদিন করব আমি। তো এই যে চুল টুল বেঁধে নিয়েছি, এখন চলে এসেছি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে। এখন আমি এসেছি পেঁপে খেতে। ফ্রিজে অনেক দিন থেকে পেঁপেটা রয়েছে, আর আমি যদি এটা শেষ না করি আমার বর এসে এক্ষুনি আমার কান ধরে টেনে একদম ফল আনলে আমি না খেয়ে নষ্ট করি, সেগুলো আমি খেতে চাই না, সেই জন্য আমি এটা খেয়ে নেব, না হলে আমার এক্ষুনি খবর আছে। তো এই যে খেয়ে নিয়ে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে।